আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে নতুন এবং মজাদার কাঁচা পেঁপের পাকোড়া তৈরি। সহজ কিছু উপকরণে অল্প সময়ে খুবই মজাদার এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। বিকেলের চায়ের সাথে এই পাকোড়াটা বেশ জমে যাবে। এই পাকোড়া এত বেশি মজা হয় যে তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে পেঁপে, আর আমি একটি বড় সাইজের পেঁপের অর্ধেকটা এখানে নিয়েছি আর পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে পেস্ট করা ডালটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিলাম প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম 7-8টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি একটি ম্যাগি স্বাদের মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, আর এতে করে দেখা যাবে বাইন্ডিং এর কাজটা খুব ভালো আসবে আর খেতেও মজা হবে। সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুরুতে মনে হবে একটু শুকনো টাইপের, কিন্তু হাত দিয়ে মেখে নিতে নিতে একেবারে পারফেক্ট একটি পর্যায়ে চলে আসবে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এটা কোনোভাবেই রেখে দেওয়া যাবে না, সাথে সাথে পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোর এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে সোনালি রঙের করে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচা পেঁপে দিয়ে তৈরি করা পাকোড়া যে এতটা মজাদার হয় আপনারা তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। বিকেল বেলায় 1 কাপ চা আর এই কাঁচা পেঁপের পাকোড়া থাকলে চায়ের আড্ডাটা যেন বেশ জমে যাবে। পাকোড়াগুলোর দুই পাশটাই যখন মুচমুচে করে ভাজা হয়ে গেছে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এটা দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এই পাকোড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি বাকি পাকোড়াগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার কাঁচা পেঁপের পাকোড়া তৈরি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।